আমার বন্ধু চিংড়ি কালিয়া খাবো বসিয়া। চুপ করো, যারা গান বানিয়েছে তারা শুনলে তোমায় গালাগাল দেবে। এর গান ছাড়ুন তো, আপনারা চলুন রেসিপি দেখুন। 400 গ্রাম চিংড়ি নিয়েছি, খুব বড় চিংড়ি নিইনি, এইরকম ছোট ছোট সাইজেরই নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে মাথাগুলো ফেলে দিয়েছি। আপনারা চাইলে রেখে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। দেব অল্প নুন, সাথে হলুদ গুঁড়ো। ম্যারিনেট করে রাখবো, বেশি নয়, 10 মিনিটই যথেষ্ট। কড়ায় তেল গরম করতে দিলাম। আমাকে পেশাই করে যে তেলটা বার করো, এটা কি সেটাই? না গো, এটা সর্ষে পেশাই করে বার করা হয়েছে, তোমার তেল কোনো কাজে লাগে না। মাছটা ভাজার আগেই ফোড়নটা গুছিয়ে রাখছি, কারণ মাছ ভাজতে খুবই কম সময় লাগবে। 2টো তেজপাতা, 1 ইঞ্চি দারুচিনির টুকরো, 4টে এলাচ, 4টে লবঙ্গ, যাতে ওরা রেশারেশি না করে, তাই সমান সমান। এবার মাছটা চিংড়িটা ভাজতে দেবো। তেলে পড়লেই চিংড়ি ম্যাডাম লজ্জায় গুটিয়ে যাবেন, আর সিয়ের মতো আকার নেবেন, বুঝবেন কাজ হয়ে গেছে। এর চেয়ে বেশি ভেজে ফেললেই ও কিন্তু বড়লোক বাবার অবাধ্য সন্তানের মতো আচরণ করবে। যেমন তুমি অবাধ্য না? আমার বাবা অত বড়লোক নয়। তার মানে তুমি স্বীকার করছো যে তুমি অবাধ্য? ঠিক আছে, ওইভাবে তাকাতে হবে না। তুলে রাখছি চিংড়িগুলো, এবার ফোড়নগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি, না হলে তেড়ে এসে আমায় বিউটি স্পট দিয়ে দেবে। ফোড়নের গন্ধ বেরোলেই মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিন। একটা বড় পেঁয়াজ নিয়েছি আমি। কি তোমার মনের মতো বড়? তুমি আমার প্রশংসা করলে। না, এই পেঁয়াজটার মতো তুমিও তো আমাকে কাঁদাও, তাই তুলনা করলাম আর কি। লাল লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। হালকা আঁচে ভাজলে পেঁয়াজটা ভাজাও হবে, সাথে নরমও হয়ে যাবে। ততক্ষণ টমেটোটা কেটে নেবো ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে। 2টো পাকা পাকা লাল লাল টমেটো আমি এখানে নিয়েছি। এই রকম টমেটো না পেলে একদম কালিয়া বানাতে যাবেন না। 1 ইঞ্চি আদার টুকরো গ্রেট করে নিচ্ছি। বেটে দিলেও হবে, তবে আজ আমার একটু কুড়েমি ধরেছে, তাই গ্রেটই করে নিচ্ছি। সে তো রোজই ধরে, নতুন কি? কেমন দেখলেই লোকটা বেশি বকে। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, আদা দিয়ে দেবো, আর মাত্র 1 মিনিট কষাবো। এবার আসবে টমেটো গলানো পর্যন্ত ভাজতে হবে। মাঝে মাঝে খুন্তি চালিয়ে টমেটোগুলো ভর্তা বানানোর চেষ্টাও করব। দেব স্বাদমতো নুন, 1/2 টিস্পুন মতো হলুদ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন বা স্বাদমতো লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। হালকা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। মশলায় কাঁচা গন্ধ থাকলে কিন্তু আপনার ভালো রাঁধুনির তকমাটা চলে যাবে। খুব সাবধান, মশলা থেকে তেল ছাড়াতেই হবে। অল্প অল্প করে জল দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে হবে, যাতে টমেটো পেঁয়াজ সব ঘেঁটে ম্যাসাকার হয়ে যায়। ফাইনালি তেল ছেড়ে গেছে, এবার গ্রেভি বানানোর মতো জল দিয়ে দেবো। গ্রেভি ফুটে উঠলেই চিংড়িগুলো ঢেলে দিলাম, সাথে অল্প চিনি ও 1/4 টিস্পুন ঘি। মিক্স করুন সব কিছু, আর 1 মিনিট রেখেই নামিয়ে নিন। পরিবারে সবাই আজ গন্ধে গন্ধেই খেতে বসে যাবে। টাটা।